আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে মোবাইলটা হাতে নিয়ে যখন দেখলাম, তখন একটা সংবাদের শিরোনাম আমাকে খুব আকৃষ্ট করেছে। ন্যাশনাল সিটিজেন পার্টি যারা গঠন করেছে তাদের মধ্যে একজন উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম। তার বিবৃতি যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রশাসন নাকি এখনও বিএনপির কথায় চলে, বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এই সময় নির্বাচন দেয়া যাবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলামের কাছে, আপনি যেহেতু এত সুন্দর করে বলেই ফেললেন আপনি উপদেষ্টার দায়িত্বে ছিলেন, উপদেষ্টার পদ ছেড়ে আসলেন, এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করলেন, তো করার পরে আজকে আবার বলতেছেন যে প্রশাসন বিএনপির কথায় উঠে আর বসে, এই সময় নির্বাচন দেয়া যাবে না। তা আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে আপনারা ওই যে ন্যাশনাল সিটিজেন পার্টি কেন গঠন করলেন? ছাত্রদেরকে নিয়ে, তাও আবার সমন্বয়কদেরকে নিয়ে। আপনারা তো আসলে এদেশের ছাত্রদের ভবিষ্যৎ, এদেশের উদীয়মান প্রজন্মের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছেন। কোনো কিছুই হলে আপনাদের স্বার্থে লাগলে আপনারা ছাত্রদেরকে লেলিয়ে দেন। আগে ছিল আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম সূচনা, আর এখন ছাত্র জনতার কথা বলেই, ছাত্র জনতার কথা বলেই আপনারা আন্দোলনে নেমে যান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যা কিছু করছেন এটা তো রাজনীতি নামের এটা ভণ্ডামি। আপনাদের জনপ্রিয়তা তো 2%ও নেই। আছে? জবাব দিতে পারবেন কি? মনে হয় না। কারণ বিএনপির কথায় যদি এখনও প্রশাসন উঠে আর বসে, প্রশাসন যদি তাদের কথাই গুরুত্ব দিয়ে থাকে, তাহলে আপনারা কেন আছেন? আপনারা তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছেন কেন? আপনি আছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা আসলে এই জাতিকে কী শিখাবেন আর কি দেখাতে চাচ্ছেন? তারপরে আপনারা বারবার বলেন, যখন আওয়ামী লীগ পুনর্গঠন করার কথা বলা হয়, বিএনপির বড় বড় নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে রুহুল কবির রিজভী, ফজলুর রহমান, হারুনুর রশিদ এবং প্রজ্ঞাবান বিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা যখন বলে আওয়ামী লীগকে পুনর্গঠন করা হবে, তখন আপনারা ছাত্র জনতা নামের একটা ইস্যু তুলে ওদেরকে পিছনে লেলিয়ে দিচ্ছেন। এটা কি রাজনীতি? এটা কি আপনাদের রাজনীতি হওয়া উচিত? আপনি এনসিপির কি জানি দায়িত্বে আছেন, আমি ঠিক জানি না, কি চেয়ারম্যান নাকি। আপনার মুখে এই কথাটা মানায়নি যে এই মুহূর্তে নির্বাচন দেওয়া যাবে না, যেহেতু প্রশাসন বিএনপির কথা চলে। আরে কয়দিন পরে দেখবেন আপনি যে আওয়ামী লীগের যে 6 কোটি নিরীহ সমর্থক আছে, তারা যখন রাজপথে উঠে যাবে, আপনাদের পালানোর রাস্তাও থাকবে না। অপেক্ষায় থাকেন, সেদিনটার অপেক্ষা আপনারা বসে থাকেন। পালাবেন কোথায়? রাস্তা নেই তো। ছাত্রদেরকে পুঁজি করে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়ে আপনারা যা করেছেন, যা শুরু করেছেন, এখন আবার বলছেন ছাত্র জনতা। আসলে আপনারা এই দেশের মানুষগুলোকে এতটা বেশি বোকা এবং ছাগলের বাচ্চা ভেবেছেন? আপনারা যে বোকা, মানুষকে ঠকাচ্ছেন, আপনারা যে চালাক, আপনারা যে বোকা, এটা আমরা বুঝি না ভাবেন না? আমরা বুঝি। তো ধন্যবাদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। বয়সে আপনারা এখনও দুধের বাচ্চা, ফিডার মুখে দিয়ে খাওয়া উচিত। আর আপনারা আসছেন রাজনীতির মাঠে আসতে, বিএনপির মতো এবং আওয়ামী লীগের মতো বিখ্যাত বিখ্যাত রাজনৈতিক দলগুলোর সাথে টেক্কা দিতে আসছেন না। এটা ছাগলামি ছাড়া অন্য কিছু না। এটা পাগলের পাগলামি। আমার কাছে আজকের আপনার এই বিবৃতি দেখে মনে হলো এই কিছুক্ষণ আগে আপনি পাবনার হেমায়েতপুর থেকে ছুটে এসেছেন। পাগলামিরও একটা সীমা থাকা দরকার। অতএব সাবধান, সাধু সাবধান, সাবধানে পা ফেলবেন যাতে মাইনকা চিপায় পড়ে না যান। ধন্যবাদ। তা আপনাদের এনসিপি নাম না দিয়ে নাম দেওয়া ছিল বিএল
বিএলপি কে, মানে বাংলাদেশটাকে লুটেপুটে খাওয়ার একটা প্রক্রিয়া, এই তো? এনসিপির নামটা পাল্টিয়ে ওইটাই দেন, বিএলপি কে, বাংলাদেশ লুটেপুটে খাবেন।